নমস্কার, আমি সুদীপ্ত। রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই এবং সবাইকে রংধনু গার্ডেনের পক্ষ থেকে হ্যাপি নিউ ইয়ার জানাই। আজকের প্রতিবেদনে আমরা আরেকটি অসাধারণ মালটার জাত নিয়ে কথা বলবো। কিছুদিন আগেই বাংলাদেশের সুনামধন্য সাইট্রাস প্রেমী মাসুদ করিম স্যার এসেছিলেন এবং ওই মালটার জাতটা আমাদেরকে খাইয়েছিলেন। এর কালার, এর সাইজ, এর স্বাদ অসাধারণ লেগেছিল। তো চলুন মাসুদ করিম স্যারের থেকে এই মালটার জাত সম্বন্ধে জেনে নেব এবং যে মালটাটা আমরা খেয়েছিলাম তার স্বাদ আপনাদের সামনে তুলে ধরবো। উজ্জ্বল বাবুর এই নার্সারি আর সামনেই চলেছে আমাদের গাছ পাগলদের আড্ডা। স্যার, এই যে লেবুটা, এটা আমাদেরকে একটু দেখান আর এই সম্বন্ধে আমরা একটু জানতে চাইবো। ধন্যবাদ। আজকে আমরা উজ্জ্বলের গার্ডেনটার নাম কি, নার্সারিটা অরেঞ্জ ভ্যালিতে এসেছি। এখানে আমরা বেশ কয়েকজন, আমরা কেউ কাউকে আগে চিনতাম না, আজকে নতুন করে অনেকের সাথে পরিচয় হলো। এটাই হলো সবুজের বন্ধন, সবুজের ভালোবাসা। আমি নমস্কার, আমি গতিসত্তম মন্ডল, আমার বাড়ি পায়রাডাঙ্গাতে। তো আমি গাছপালা স্যারের প্রথম ভিডিও দেখে আর কি করা, স্যারের যে প্ল্যান্ট ডক্টর যে চ্যানেলটা ছিল, তো তারপরে আস্তে আস্তে সেখান থেকে ভিডিওগুলো দেখে দেখে স্যারের গাছ দেখে দেখতাম হলুদ মালটা ঝুলছে স্যারের বাগানের, বা কমলাগুলো দার্জিলিং পাকিস্তানি, সেগুলো দেখে দেখে মনে হলো যে আমিও করতে পারি। তখন ছাদে আস্তে আস্তে দুটো চারটা করে স্যারের কাছ থেকেও নিয়েছি, মোটিভেশন নিয়ে। আর স্যার তো যে যতবার আসে ফল তো খেতেই পারি, আর মনে হয় যে আরো খাবো আরো খাবো। তো এখন যাওয়াটাই বাকি আছে, দেখা করে যে চারা এনে দিলাম সেগুলো ও আমাকে গাছ নিবেই, সে আমি ট্রেনে করে ঘাড়ে করে তুলতে পারি না, চারা আনাটা রিস্কি, আনে ওকে দিছি। ও কলকাতা স্টেশনে দাঁড়িয়ে আছে, ওকে আমি চিনি না, তো দিয়েছি। এই হলো সবুজের ভালোবাসা। আচ্ছা ঠিক আছে, আমরা সময় বেশি নষ্ট করব না। এটা থাই মালটা অরিজিন, এটা আমার একটা নিউ কালেকশন। এবার ফল এসছে লাস্ট 2 বছরে, এবার 3rd ইয়ার। সাইজ বলুন, এটা টোটালি ম্যাচুর হচ্ছে, এটা টোটালি হলুদ হবে, একদম টকটকা হলুদ, এবং এটার স্বাদ, স্মেল, টেস্ট অসাধারণ। গত 2 বছর ধরে দেখছি এটা জানুয়ারির শেষ পর্যন্ত রস থাকে, আমরা খেয়েছি। আমি গতিকে দিচ্ছি, তুমি কেটে সবাইকে টেস্ট করাও। সাইজ কেমন, এটা কেমন মনে হচ্ছে? এটা তো মানে আমার দেখা মতে 250-300 হবে। যতগুলো মালটা বা মুসম্বি জাতীয় গোত্রের ফল দেখেছি, সবচেয়ে বড় হচ্ছে এটা আমার জানা মতে। কারণ এত বড় ফল দেখে তো অরেঞ্জ মনে হচ্ছে, এটা অসম্ভব একটা ব্যাপার। না, বড়টাই এনেছি, সব এত বড় হয় না। আমি এভারেজ কিন্তু উজ্জ্বলের জন্য স্পেশাল এভারেজ কিন্তু স্যার আমি তোমার এর আগে তো দেখেছি, এর সাইজটা কিন্তু অন্যান্যগুলোর থেকে অনেক একটু আলাদা, শেপটা একটু আলাদা। এবং এর আরেকটা ডিস্টিংগুইশিং মার্ক, মানে আমার যেটা মনে হয়েছে স্যারের ভিডিও দেখে, বা আমরা খেয়েছি আগে, স্যার খাইয়েছেন, এটার কালারটা কিন্তু পুরো হলুদ হয়। মানে অন্যান্যগুলো ইয়েলো মালটা 1 বা 2 বলেন, ওগুলো কিন্তু পুরো কমলা হয়, কমলা কালারের, কিন্তু এটা পুরো হলুদ, ইয়েলো কালার হলুদ। হ্যাঁ, টকটকে হলুদ, রাইট রাইট। অন্যান্য মালটাগুলো কি হলুদের সাথে অরেঞ্জের একটা মিক্সড আপ থাকে, এটা এটাই হলুদ। আচ্ছা, পুরো গেটআপটা আবার অরেঞ্জের মতো, গেটআপটা আবার অরেঞ্জের মতো দেখতে। আচ্ছা, কাটো। নামটা কি তাহলে? থাই মালটা। থাই মালটা। আচ্ছা, প্রচুর রস, এই রস তো গড়িয়ে গড়িয়ে রস পড়ে যাচ্ছে আর কি, তুমি চেটে খাও। ওয়াও, দেখো না, সিডলেস না, অল্প সিড, খুবই কম সিড। এটা যদি দেখেন, ওই যে মোলায়েম, কোনো ক্র্যান্সি ভাব নাই, ক্রিপসি ভাব নাই, মোলায়েম। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট, অনেকগুলো আরেকটা ডিস্টিংগুইশিং মার্ক স্যার মনে হয়। হ্যাঁ, এর গন্ধ, হ্যাঁ, এটা একটা আলাদা ফ্লেভার, স্মেলটা চারিদিকে একটা পাওয়া যাচ্ছে, অন্যরকম স্মেল। কাটো, পিস করো। আমি তখনই গন্ধটা স্মেল পেয়েছি, ছিল তো। আর সাবধানে, বিচি তো তেমন নেই না, অল্প 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 না, সিডলেস না, তবে ওই যে ওখানে 2-3টা আছে, খুব কম। এবং সিডলেস মানে হলো বিচি কম, নো সিড না, সিডলেস। এটা সিড মানে বিচি, লেস মানে কম, সিডলেস কম বিচি। ওনাকে দেওয়া না, না না, আমরা তো খাই। না না, আপনি প্রথম খান, আমি সবাই এনেছি আপনাদের জন্য।
তো এতজন টেস্ট করতে পারবেন, এটা তো আমার ভাগ্যের ব্যাপার, এবং দিবে তো একজন অলমাইটি। এ তো মনে হচ্ছে যে একেবারে সুন্দর, মানে কি বলবো, এক কথায় দারুণ, এক কথায় দারুণ। মনে হচ্ছে 14 কথায় চলে যাবে, মনে হচ্ছে 14 হবে, 13-14 হবে, 13-14 আসবে মনে হচ্ছে। আচ্ছা, আপনার কেমন লাগলো? দারুণ দারুণ। আচ্ছা, মানে গতি তুমি বলো কেমন লাগছে? বাইরে কিনে খেলে আগে খেয়েছো? এত ভালো আর কিছু নেই আর। আচ্ছা, নো কমেন্ট। এই যে দেখুন কিরকম রসালো, এবং একটা বিচি পেলাম রসালো এবং মোলায়েম, এটাও একটা টেস্টের একটা প্রধান বৈশিষ্ট্য। ওই জন্য মোলায়েম যে দাঁতেও কিন্তু বাজছে না। না, নরমালি এতদিন যে মালটা বা ইয়ে খেয়েছেন, দাঁতের মধ্যে একটা ইরিটেশন থাকে, একদম মানে নেই, এক কথায় দাঁতে বাজছে না। এটা একটা অসাধারণ জাত। মালটা একটু টেস্ট করে দেখছি কেমন। পুরোটাই খাওয়া যাচ্ছে, একটু খোলার থেকে বেরিয়ে যাচ্ছে। আর সব থেকে মেন কথা দারুণ, মানে সুন্দর লেবু খুব কম খেয়েছি। এটা আমার সৌভাগ্য। অনেক ভিডিওতে পাল্প গুলো লোকের মাঝে দাঁতে বাজছে না, একটা আমি অস্বস্তি অনেক সময় অনেকে, আমার প্রতি সেটা কিন্তু হচ্ছে না। আমার ছাদ বাগান আর যত মিষ্টতা ভিডিও ভীষণ ভালো, সফট, এবং দেখেন। ছাদ বাগানে অবশ্যই লাগাতে পারেন। আর আমি তো চাইবো এর চারা একটা সংগ্রহ করতে, অসাধারণ লাগলো আমার খেয়ে। আপনারাও কিন্তু চারাটা রাখতে পারেন। আমি স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা খুব ভালো লাগে। এই নার্সারি থেকে সবাই মিলে চারা সংগ্রহ করতে পারেন। এই জাতটাকে আপনি ছাদ বাগানের জন্য বা বাণিজ্যিক ভাবে রিকমেন্ড করবেন কি? ছাদ, যেহেতু গাছটা একটু ডোয়ার্ফ, যে গাছটা ডোয়ার্ফ হয় আমি সেটাকে ছাদের জন্য প্রায়োরিটি দিই। আচ্ছা, এটা প্রায়োরিটি বোথ ওয়ে, ছাদ বাগানের জন্য আপনারা অবশ্যই এটা করতে। আর বাণিজ্যিক ভাবে কতটা সফল হতে পারে আমাদের? বাণিজ্যিকের যে ফলন, আমি একটা ভিডিও আপলোড দিয়েছি, যেটা আমার এইবার ল্যান্ডে হচ্ছে। বাণিজ্যিক ধরতে গেলে তো ল্যান্ডে দেখতে হবে। ল্যান্ডে মানে একটা জিনিস কিন্তু আমাদের বুঝতে হবে, টবে, ছাদে, ল্যান্ডে। ল্যান্ডে যেটা বেশি ফলন হবে, ড্রপিং কম হবে, দ্যাট ইজ রিকমেন্ডেড ফর কমার্শিয়াল ভ্যারাইটি। এবং আমি আরেকটা ভিডিও কয়েকদিনের মধ্যে আপলোড দিব, অসম্ভব ফলন আসছে, এবং ল্যান্ডে স্যার? ল্যান্ডে, আচ্ছা এবং ড্রপিং নাই, আচ্ছা, ড্রপিং নাই। সাইজটা একটু কম হবে, ছোট, কিন্তু এটা তো স্যার যখনই কোয়ান্টিটি বেশি আসবে তখন সাইজটা অটোমেটিক্যালি ছোট এটা আসবে। কিন্তু টবের টবের টবের, আচ্ছা। কিন্তু ওটা টবের না। তাতে করে আমি মনে করি যে কালার আসবে, যে রস, আমার মনে হয় মার্কেটে গেলে এটা রেট অনেক হাই পাওয়া যাবে। মানে কমার্শিয়ালি মনে রাখতে হবে কয়েকটা জিনিস, এট দ্য এন্ড প্রফিট, একদম at the end. In the beginning, less আপনার insect, less disease, less dropping, and আপনার জিনিসটা দেখতে সুন্দর হতে হবে, কালারফুল, তাহলে আপনি মার্কেট পাবেন। তারপর টেস্ট তো অবশ্যই। আরেকটু জানতে চাইবো, ল্যান্ডে লাগালে গাছগুলো লাগানোর কতদিনের মধ্যে ফল আসছে? মালটাটা 3rd ইয়ার থেকে শুরু হয়, ইয়ার থেকে। আচ্ছা, আর যে কোনো সিট্রাস হলো 6th ইয়ার হলো অপটিমাম রেজাল্ট পাওয়া যায়। আর অরেঞ্জ 1 বছর পরে, 4th ইয়ার থেকে, প্রত্যেকটা। পুরোনো চারা লাগাইলে আপনি 1 বছর ম্যানেজ করবেন। এই যে এখন উজ্জ্বলের যে চারাগুলো, বড় চারাগুলো আছে, এগুলো সব 1 বছর ম্যানেজ করতে পারবেন, এবং এটাও একটা অ্যাডভান্টেজ, 1 বছর আপনি এগিয়ে থাকলেন। দ্যাট ইজ অলসো কস্ট ভ্যালুয়েশন। যখন অ্যাসেস করবেন, আপনাকে এটা চিন্তা করতে হবে, 1 বছর আমি যে পরিচর্যা করলাম না, এর জন্য আমি 100 টাকা বেশি দিতে পারি, এটা আমি মনে করি। আচ্ছা, ল্যান্ডে লাগানোর পরে রোগ পোকার আক্রমণ কি বেশি হচ্ছে না স্বাভাবিক থাকছে? এটাতে এই ভ্যারাইটিতে রোগ পোকা খুবই কম, খুবই কম। আচ্ছা, ইয়েলো মালটা 1, 2 এগুলো তো কম। বাড়ি মালটা একমাত্র আমাদের যে ডাইব্যাকের সমস্যাটা বেশি, এবং ওটাতে আপনার ডাইব্যাকটা হচ্ছে বেশি। তারপরে যে একটা গোড়া পচা রোগ আছে, এর নামটা ভুলে গেলাম, ওটাও হচ্ছে একটু। এবং আমার সত্যিকার অর্থে 11 বছরের বাড়িওয়ানের গার্ডেন আছে, আমি গ্র্যাজুয়ালি 10% তো নর্মালি কাটতে হয়, গ্র্যাজুয়ালি আমি এটা উইথড্র করে ফেলতেছি। কারণ এটা বড় গাছ, রোগাক্রান্ত হলে ভালো লাগে না বাগানে। সেটা যেটা করা হচ্ছে, ওখানে আগে গাছ লাগিয়ে দিচ্ছি। প্লিজ, একটা ভালো টেকনিক, যারা মনে করবেন যে ভ্যারাইটি আম হোক, মালটা হোক, অরেঞ্জ হোক, চেঞ্জ করবেন, আগে গাছ লাগিয়ে দিবেন পাশে একটা, তারপরে ওটাও খেতে থাকবেন, একটা সার্টেন টাইমে ওটা অফরোড করে দিবেন, এটা আপনাকে দিবে, তাতে করে আপনার ক্ষতিগ্রস্ত কম হবে। সেটা আমি করতেছি, এবং বাড়িওয়ান আমি আস্তে আস্তে কমিয়ে ফেলছি। এবং আমের ক্ষেত্রেও আপনি এটা ঘটবে, কিন্তু আপনার প্রত্যাশিত রেজাল্ট হচ্ছে না। কিছু কিছু ল্যান্ডে মিয়াজাকি হয় না, মিষ্টি লাগে না। আমার ছিল,
আমি আস্তে আস্তে অন্য ভ্যারাইটি লাগিয়ে তারপরে মেয়াই দেখে এগুলো কেটে ফেলতেছি। তো দর্শক বন্ধুরা, এই থাই মালটার সাইজ, এর স্বাদ অসাধারণ লেগেছে। আপনারা অবশ্যই ছাদ বাগানে এই থাই মালটাটা রাখতে পারেন, বাণিজ্যিক ভাবেও ট্রাই করে দেখতে পারেন এই থাই মালটাটা। আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। নমস্কার।